গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি তোমাদের বৈশাখী বলেছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে ঘড়িতে 4:30 মতো। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর সকালে ব্যস্ত ছিলাম, এই জন্য ব্লগ শুরু করতে পারিনি। একটু মধ্যমগ্রামে গিয়েছিলাম আমার ছেলের স্কুল ইউনিফর্ম কিনতে, পিটি ড্রেস আর কি। আর দুপুরবেলা সাধ্যবাড়ি নিমন্ত্রণ ছিল, খেয়ে দিয়ে আসলামই। তো এখন এই যে দেখতে পাচ্ছ প্যাসেজটা কত ময়লা হয়েছে, পাতা টাতা পড়ে আছে, এগুলো একটু ঝাঁট দেবো, পরিষ্কার করব। তো চলো, বিকেল 4:30 থেকে ব্লগটা শুরু করছি। সঙ্গে থেকে দেখতে থাকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এইটা আমাদের বাগান, দেখতে পাচ্ছ আর গাছপাতা আছে, এই জন্য পাতা পুতা পড়ে আর কি। এই যে দেখতে পাচ্ছ কত পাতা পড়েছে, নোংরা হয়েছে। এই যে এখানে হচ্ছে পেয়ারা গাছ, দেখতে পাচ্ছ, ঝাঁট দেবো আর কি। দেখো বন্ধুরা, একই কাজ বারবার করতে হয়, মানে সকালে একবার বিকেলে একবার আর কি। সকালে তো ঝাঁট দিয়ে পরিষ্কার করি জল টল দিয়ে, আবার দেখো বিকেলে কত পাতা পড়েছে এইখানটায়। আর এইখানে বেশি পাতা পড়ে, এখানে হচ্ছে আমাদের পেয়ারা গাছ। আর পাতাগুলো এত শুকিয়ে গেছে, ঝনঝন করছে আর কি। এখন তো পাতা ঝরার দিন আসলো, পাতা পড়বে, আবার নতুন পাতা বেরোবে সবুজ হয়ে আর কি, প্রত্যেকটা গাছে আর কি। তো যাই হোক, এখন ঝাঁট দিতে হবে, সকাল বিকাল কিছু করার নেই। কারণ এই নোংরাগুলো থাকলেই, মানে পাতা টাতাগুলো পড়ে থাকলে চারিদিকে, কেউ বেরোলো বাইরে শুভ কাজে, হ্যাঁ একটা নেগেটিভ চিন্তা মাথায় নিয়ে বেরোতে হবে। আর হচ্ছে বাইরের কেউ আসলে, দ্বিতীয় কথা, বাইরে কেউ আসলে একটা খারাপ মানসিকতা নিয়ে ভাবতে শুরু করবে যে এদের বাড়ি হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না, কোনো কিছুই, মানে চারিদিকে নোংরা আর কি। আর দেখো চারিদিকে একটু একটু পরিষ্কার, কিন্তু ওই জায়গাটা একেবারে পাতা বিছানো। তো এটা পরিষ্কার করতে হয়। আর মানে ঘরে বাইরে তো পরিষ্কার আছেই, আর তার মধ্যে হচ্ছে মানে এই শীতে কোমরের ব্যথা শুরু হয়ে যায়, বুঝলে। এই কাজ করতে করতেই কোমরে ব্যথা চলে আসে, কিছু করার নেই। তো দেখো এইমাত্র জল আসলো, 4:30টার পরেই জল আসলো আর কি। অল্প অল্প জল পড়ছে, কলটা খুলে একটু নিজে মুখ টুক ধুয়ে তারপরে দেখো এখানে দেখতে পেলাম। আমি কয়েকদিন ধরে দেখছিলাম এই মানে মানি প্ল্যান্ট গাছটা বেশ বড় হচ্ছিল, আর জঙ্গল হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড কী করে বলো তো, এই যে পাতা টাতাগুলো কেটে কুটে ফেলে দেয় আর কি। মানি প্ল্যান্ট গাছ বাড়িতে থাকা ভালো, আর একে লাগাবো আর কি। নিয়ে গিয়ে বাড়িতে ধুয়ে পরিষ্কার করে নেবো। কলে এই যে জল এসে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি। কত মাটি বেরোচ্ছে দেখো ইয়ে থেকে, মূল থেকে। আর কেটে কুটে আমি বসাবো ঘরে, মানে বসিয়ে রাখলেও ভালো। মানি প্ল্যান্ট গাছ লাগানো ভালো বাড়িতে। মানি প্ল্যান্ট গাছ লাগালে শুনেছি পয়সা আসে বাড়িতে আর কি। জানি না কত পয়সা আসে, তো এটা সত্যি কি মিথ্যা আমি জানি না, তবে শুনেছি মানি প্ল্যান্ট গাছ লাগালে নাকি পয়সা আসে। তো যাই হোক, আমি গাছ ভালোবাসি, আর গাছ নিয়ে এসে একটু কেটে কুটে লাগিয়েও দিয়েছি, মানে জলের মধ্যে রেখে দিয়েছি আর কি, আস্তে আস্তে বড় হবে। আর দেখো বন্ধুরা, সকালবেলা বাজার নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। আজকে তো সানডে, সকালে বাজার টাজার নিয়ে এসেছিলো, সবজিপাতি ছিল না। আর মাছও নিয়ে এসছে, তো ফ্রিজে সকালবেলা রেখে দিয়েছিলাম মাছটা আর কি। আর এতটাই বিজি ছিলাম সকালবেলা, তো মধ্যমগ্রামে গেছিলাম, তোমাদের বললাম। ওখানে যেতে আসতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে, সেই বিরাটি থেকে মধ্যমগ্রাম, মানে যাওয়া আসা, স্টেশন থেকে আবার একটুখানি হাঁটা দোকানে, তারপরে কিনে নিয়ে আসা আর কি, আমার ছেলের ড্রেস ট্রেস। তো সময় চলে গেছে। আর এসে স্নান টান করে একদম সাধ্যবাড়ি খেতে চলে গেছিলাম, বাড়িতে রান্না হয়নি দুপুরে। ব্যাগ এমনি বসানো ছিল আর কি, সবজির ব্যাগটা। তো এখন ঢাললাম, অনেক কিছু জিনিস নিয়ে এসছে দেখলাম, ফল, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, আর বাঁধাকপি, ধনেপাতা, এগুলো অনেক কিছু, মটরশুঁটি নিয়ে এসছে সব। আর ঢেলে একটু সাইজ করে রেখে দিলাম, মানে দিচ্ছি আর কি সবজিপাতিগুলো আলাদা আলাদা করে। আর এখন নতুন আলুতে প্রচুর প্রচুর বালি হয়, তো একসঙ্গেই ভরে নিয়ে এসছে সবজি আর আলু টালু আর কি। তো এগুলো আবার কোনো সময় ধোবো ভালো করে পরিষ্কার করে, তারপরে গিয়ে রাখবো আর কি, একটু জল ঝরিয়ে ফ্রিজে রাখি, বা বাইরে থাকুক থাকবে। তো এই কটা বাজার নিয়ে এসছে আজকে, এখন গুছিয়ে রেখে দিই, আবার ধুয়ে পরে গুছিয়ে নেবো আর কি। যেহেতু আলুটা আলাদা নিয়ে আসলে ভালো হয়, কারণ কি আলুতে ভীষণ বালি থাকে, আর সবজিপাতি ফল টলে আলু পুরো কিচকিচ কিচকিচ করে, ভালো লাগে না। আর ঢেলেছি দেখো কত বালি পড়েছে নিচে, এই যে মেঝেটাতে। আবার পরিষ্কার করব, একটু ভিজা কাপড় দিয়ে আবার মুছে নিতে হবে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো মাছও নিয়ে এসেছিলো, মাছটা আমি সঙ্গে সঙ্গে ফ্রিজে ভরে দিয়েছিলাম আর কি, রাত্রে রান্না করব। আর মানে অল্প অল্পই খাবো হয়তো সবাই, আর খিদেও তেমন একটা নেই। আর হাজব্যান্ড এসছে, হাজব্যান্ডও বাড়িতে আজকে খায়নি, বুঝলে। তো
তো কারণ হচ্ছে ওর অফিসে একজন কলিগের ছেলের ইয়ে ছিল, মানে মুখে ভাত ছিল আর কি, অন্নপ্রাশন। ওখানে নিমন্ত্রণে ছিল, হাজব্যান্ড ওখানে গেছিলো আর আমরা আমাদের পাড়া থেকে শ্রাদ্ধ বাড়ি খেতে গেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, দুপুরে এই জন্য রান্না হয়নি, আর রাত্রে রান্না করতেই হবে, হাজার কষ্ট হোক। যাই হোক, এখন ওই যে 5 পিস রুই মাছ নিয়েছি, এগুলো জ্যান্ত রুই নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর মাছগুলো ভেজে নিচ্ছি আর কি। 5 পিস মাছ রান্না করছি 5 জনের জন্য। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি আর বেগুন ভাতে দিয়ে দিলাম, ব্যাস। আলু ভাতে, বেগুন ভাতে আর হচ্ছে মাছের ঝোল হলেই রাতটা কেটে যাবে আর কি। হাজব্যান্ড সবজি খেতে ভালোবাসে, আজকে আর সবজি করব না, এই মাছের ঝোল করব, মাছে আর সবজি দেবো না, শুধু তাড়াতাড়ি করার জন্য মাছের ঝোল করে নেব আর মাছের কারি আর কি। আর হচ্ছে ভাতে আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ দিয়ে দিয়েছি, এই হচ্ছে রাতের মেনু। ঠিক আছে, তো চলো মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন মাছটা রান্না করব। তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করছি। দেখো, মাছ ভেজে নেওয়ার পরে আবার সর্ষের তেল দিয়েছিলাম, এখন পেঁয়াজ, টমেটো, আদা কুচি, রসুন কুচি সবই দিয়ে দিলাম তেলের উপরে, দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব, টমেটোটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে। আর আমি আজকে গোটা মশলা দিয়ে রান্না করছি, গোটা মশলা আর গুঁড়ো মশলা দিয়ে রান্না করব, কোনো বাটাবাটি করিনি কোনো কিছু। আর লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম এখানে, আর পরিমাণ মতো লবণ তো লাগবেই। আর তারপরে দেখো অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে মশলাগুলো পুড়ে যাবে, ওই জন্য আগে থেকে একটু জল দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে। তারপরে হচ্ছে জলটা শুকিয়ে যাবে আর নাড়তে নাড়তেই আর মশলা থেকে একটু তেলটা ছেড়ে যাবে। তো দেখো, এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আবার মশলা থেকে তেলটা ছেড়ে গেছিলো, আর জল দিয়ে তারপরে তরকারিটা ফুটিয়ে নেব কিছুক্ষণ আর কি। তারপরে ভাজা মাছগুলো দেব, এই যে দেখো তরকারিটা ফুটে গেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছ দিয়ে অল্প কিছুক্ষণ ফোটাবো, একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস মাছের কারি একেবারে রেডি হয়ে যাবে। আজকেই মাছের ঝোল আর আলু সিদ্ধ ভাত, মানে তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা, এরকম ঝটপট রান্না করে নিই আমি মাঝে মাঝে, মানে গোটা মশলা দিই। আগে থেকে তো রসুন আর হচ্ছে আদা টাদা সবই কেটে রেখেছিলাম, আর ধনেপাতাও কেটে রেখেছিলাম, তাড়াতাড়ি হলো। এখন দেখো ভাতটা নামিয়ে নিয়েছি আমি, ভাতের মানে ফ্যান ঢেলে নিয়েছি। আর এখন এই যে এগুলো হচ্ছে আমলকি, মধ্যমগ্রাম গেছিলাম, ওখানে আমলকি বিক্রি হচ্ছিলো, নিয়ে এসেছিলাম। আমার যেহেতু কাশি হয়েছে, আমার ছেলের কাশি হয়েছে, এইরকম কাঁচা আমলকি একটু জল দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিলেই, আর তারপরে খাওয়ার পরে খেলেই বা যখন তখন একটু খেলেই কাশি কিন্তু অনেকটাই কমে। আমলকি খেলে আর কি, দেখবে কাঁচা আমলকি সিদ্ধ করে খাবে, প্রচুর কাশি হলেই কাশিটা অনেকটাই কমে যায় আর কি। তো আমলকি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি, অল্পক্ষণ লাগে সেদ্ধ হতে, বেশিক্ষণ লাগে না। তো লবণ দিয়ে সেদ্ধ হচ্ছে হালকা আছে। এখানে দেখো সবাই খেতে বসে গেছে, খেতে দেবো। হাজব্যান্ডকে প্রথমে মাছটা দিতে চেয়েছিলাম, হাজব্যান্ড বলল যে আলু সিদ্ধ মাখা দিয়ে সে আগে ভাত খাবে, তারপরে গিয়ে মাছ নেবে। তো যাই হোক, বারবার দিতে চেয়েছিলাম হাজব্যান্ডকে, তারপরে দেখো আগে মৌকে দিলাম, তারপরে আবারও হাজব্যান্ডকে দিতে চেয়েছিলাম, হাজব্যান্ড তখনও নেয়নি মাছ। আলু সিদ্ধ দিয়ে গরম ভাত দিয়ে বেশ ভালো লাগছে খেতে, খাচ্ছে আর কি। আর আমার ছেলে ঘুমিয়ে গেছিলো, তাকে কতবার করে ডেকে ডেকে মানে খাওয়ার টেবিলে নিয়ে আসলাম আর কি। তো বসছে খেতে, খেতে দিচ্ছি, এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, মানে মাছটা দিয়ে দিলাম আর কি। আলু সিদ্ধ খাওয়া হলো, তারপরে হচ্ছে মাছ নিল। এই হচ্ছে বারবার বারবার তরকারি দিতে হয়, দাঁড়াতে হয় আর কি। বন্ধুরা বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমি একদমই খাবো না রাত্রে। এই যে দেখতে পাচ্ছে সবাই খাচ্ছে, ভাত, মাছের ঝোল, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ এগুলো দিয়েছিলাম। আর একদম খিদে নেই আমার, বুঝলে, শ্রাদ্ধ বাড়িতে খেয়েছিলাম, তোমার অনেক কিছু রান্না হয়েছিল, বেশ আইটেমগুলো ভালো। কী কী হয়েছিল জানো? প্রথমে ভাত, সাদা ভাত, ঘি, শাক ভাজা, শুক্তো, আলু ভাজা, ভেজ ডাল, আর হচ্ছে তোপসে ফ্রাই, আর একটা কী যেন চিংড়ির মালাইকারি, বেশ বড় বড় চিংড়ির মালাইকারি, আর ভেটকি মাছের পাতুরি, এগুলো, চাটনি, মিষ্টি, সন্দেশ এগুলো তো আছে, কমলাভোগ, তারপরে হচ্ছে পাঁপড়, পনির ছিল ভেজ পনির, আর হচ্ছে ফুলকপির কড়মা হয় না ওরকম, তাই না? ও না, রেজালা, হ্যাঁ ঠিক, ফুলকপি রেজালা। তারপরে হচ্ছে ওই আইসক্রিম, ব্যাস
খেয়েছি অনেকটা বেলা হয়ে গেছিল, সরি, অনেকটা বেলা হয়ে গেছিল, মানে 4টে বেজে গেছিলো খাওয়া শেষ হতে হতে আর কি। যাই হোক, এখন রান্না করলাম, ওরা খাচ্ছে, আমার একেবারে খিদে নেই, খাবো না, ভালো লাগছে না, শাশুড়ি মাও খাবে না আজকে। তো চলো, এই দেখো তোমাদের দেখায় একটা জিনিস, এই যে আমাদের সবুজের পিটি ড্রেস এনেছি, এটা খোলে কোন কোন দিয়ে রে? হ্যাঁ, এপাশ দিয়ে এরকম এরকম করো না, এই তো এই তো এই যে দেখতে পাচ্ছ, আগে ছিল ব্লু কালারের, পরে যেত, এখন এই যে কালো হয়েছে। এই প্যারাশুটের মনে হয় কাপড়গুলো দেন, এই পিঙ্কি না, পুরো প্যারাশুটের মতো কাপড়। ভালো ভালো। আর হচ্ছে এইটা হচ্ছে তোমার এই যে গেঞ্জিটা, এই যে, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে পিটি ড্রেস, এটা 700 টাকা দাম এই পিটি ড্রেসটা। ব্যাস, এইটা আনতে যেতে হয়েছিল হচ্ছে মধ্যমগ্রামে, ওখানেই ওই ড্রেসগুলো বানাতে দিয়েছিল স্কুল থেকে, এবছরই সব পাল্টে দিয়েছে, স্কুল ড্রেস আর এমনি পিটি ড্রেস এগুলো সব পাল্টে দিয়েছে এবছর। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা দেখো, আমলকি খাচ্ছি, ভীষণ কাশি হয়েছে। কাঁচা আমলকি সেদ্ধ করে খেলে কাশি কমে। সবুজ খাবি? আমার আমলকি এমনি ভালো লাগে, শুকিয়ে রেখেছি, কিন্তু বললো কাঁচা সেদ্ধ করে খেতে। শুকনোগুলো কাশি হবে। তাই এই আমলকিগুলো না অতটা ভালো না, কেন? কেন জানি না, মনে হলো না না, ভালো। ভালো তো ভালো, ভালো কথা। চলো বন্ধুরা, ওরা খাচ্ছে, এগুলো গুছাবো, রান্নাঘর পরিষ্কার করবো, তারপরে গিয়ে ঘুমাবো। শীত কিন্তু নেই, ঘরের ভিতরে শীত লাগছে না, বাইরে হয়তো ঠান্ডা আছে, অতটা শীত লাগছে না ঘরে। চলো টাটা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। আবার দেখা আছে নিউ ব্লগ নিয়ে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওতে কোনো অংশে ভালো লাগলে একটা লাইক দিও। ভালো থেকো সবাই, টাটা, শুভরাত্রি।